বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি, এর জেরে ফের 3 থেকে 4 দিন প্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যেটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নেবে আগামী 24 ঘন্টায়। এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির প্রবল সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। আজ শনিবার 25শে জুলাই, আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একাধিক অংশে ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। তবে আজ শনিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ শনিবার, আজ 25শে জুলাই, আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। তারপর আসবো গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, উপকূলবর্তী এলাকাগুলি, দক্ষিণ 24 পরগনা এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা, এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেলের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, উপকূলবর্তী সব এলাকাগুলি এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ শনিবার বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে দিনের একাধিক সময়। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতে আজ দিনের একাধিক সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল সন্ধ্যার দিক থেকে আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে অরুণাচল প্রদেশেও আজ আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে আগামীকাল রবিবার 26 তারিখ এমনই থাকবে পরিস্থিতি। আগামীকাল রবিবার 26 তারিখ থেকে দুর্যোগ আরও বাড়বে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে পারে। এই নিম্নচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর কারণে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে বাংলাদেশের জেলাগুলিতেও। খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা সহ রাজশাহী বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়েতে। তবে বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে সকালের দিক থেকে এবং বিকেলের পর থেকে গোটা বাংলাদেশ জুড়েই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টি হবে জানিয়ে দেবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ মূলত বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে কলকাতায় আজ মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দিনের একাধিক সময়। তবে বিকেল বা সন্ধ্যার পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ, বারাসাত এলাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এবং কুমিরমারি, এদিকে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, সুন্দরবন,
ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া এবং হুগলিতেও আজ বিকেল সন্ধ্যায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু রাত্রে বা সন্ধ্যার দিকে যাই, মোটামুটি রাতের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এসব অংশেও আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা, মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকে আজ হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত আজ বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ সন্ধ্যার দিকে দমকা হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু অংশে, যেমন রাতের দিকে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার শুধুমাত্র এই জেলাগুলিতে আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। এদিকে রবিবার আগামীকাল সকাল থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাই হোক, এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ। আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুই রাজ্য, এদিকে মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল রবিবার সকাল থেকেই দুর্যোগ আরও বাড়তে পারে, কারণ নিম্নচাপের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, যার কারণে সকাল থেকেই গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং দীঘা, কাথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রবিবার যদি একটু বেলার দিকে যাই, তাহলে মূলত রবিবার ঠিক দুপুরের দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউটাউন, পানিহাটি, বারাসাত এসব অংশ, অর্থাৎ গোটা কলকাতা জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ, হাবড়া থেকে শুরু করে নগরুকরা, স্বরূপনগর, গোটা উত্তর 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে চাকদহ, কৃষ্ণনগর এবং পান্ডুয়া, বগুলা, চাপড়া, মুড়াগাছা, রানাঘাট এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ভারী বৃষ্টি এবং কোনো কোনো অংশে আবার হালকা বৃষ্টি হবে। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলা, ঝাড়গ্রাম জেলা এইসব অংশে ভারী বৃষ্টি হতে পারে। বালিচক, চাকুলিয়া, খড়গপুর, তমলুক, কোলাঘাট এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলার বেশ কিছু অংশ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার 26 তারিখে। এছাড়া বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে অতি সামান্য বা ছিটে পড়ে বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের জেলাগুলিতে আবার আগামীকাল তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফে। সোমবার 27 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে সোমবার 27 তারিখ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সোমবার 27 তারিখ ভারী বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং হাওড়া, হুগলি এবং পাশাপাশি বীরভূম জেলা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 27 তারিখ থাকছে।